বেলায়েত বুঝাবো। একটা হলো প্রকৃতিগত, যেটা আল্লাহ স্বয়ং মার পেট থেকে দুনিয়ার মধ্যে পাঠাইছে ওলি বানাইয়া, তিনি হলেন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। এই হলো প্রকৃতিগত। আরেকটা হলো প্রদানকৃত। প্রদানকৃত মানে কি? আপনি ওলি আল্লাহর খেদমতে গিয়েছেন, ওলি আল্লাহর মায়ার নজর আপনার দিকে পড়ে গেছে। যেমন ভাবে পৃথিবীর আজরাই বলছিল সাধুপাল রে, এ সাধুপাল, এই দেখ গিয়া মূর্তির পাশে কে যেন আল্লাহর জিকির করে। তুই গিয়া দেখ ওখানে কে যেন আল্লাহর জিকির করে। আল্লাহ এ সাধুপাল, তুই তো হলি আমার একটা জাদুঘর, তুমি তো অনেক খেলা জানো, তুমি তারে যাইয়া জাদু দিয়া বুবা বানাইয়া দিবা। আর ওই লোকটা যখন আল্লাহ আল্লাহ জিকির করবে, তুমি যাইয়া সেখানে রাম রাম বলবে, তাইলে সে আল্লাহ আল্লাহ জিকির বন্ধ করে দিবে। 300 মূর্তি পূজক পূজা করে, 3 মণ দুধ দিয়া পাথরে আর মূর্তির সামনে রাখে। এমন 300 মূর্তি পূজকের সামনে আল্লাহর জিকির যে করে, এটা কি গায়ের পাওয়ার নাকি বেলায়েতের পাওয়ার? আল্লাহ বলবো না কেন? আমি একদম ভিতরে ঢুকতেছি, আমার ওয়াজ কি বুঝতে কষ্ট হইতেছে? এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আরো জোরে, গায়ের জোর না বেলায়েতের জোর? এবার সাধুপাল ডাক দিয়া কয়, জীবনে অনেকবার খেলা দেখাইছি, কেউ আমার সাথে পারে নাই। এবার সাধুপাল তেল তুল লাগাইয়া সুন্দর করে জাদু নিয়ে খাজা গরিবে নওয়াজের সামনে গেল। আনা সাগরের পরে 300 মূর্তি পূজক মূর্তি পূজা করতেছে, আর 3 মণ দুধ সামনে রাইখা রাইখা পূজা করতেছে। আর ওই জায়গার মধ্যে কীর্তনের আওয়াজ শোনা যায়, আর একটা পাগলা আল্লাহ আল্লাহ জিকিরে ঢেউ তুইলা ফেলাইছে। গাফুর রাহিম আল্লাহ আল্লাহ আল্লাহ। এই বৃষ্টির মধ্যে কতগুলা কবরের ভিতরে গলা পানি, এই বৃষ্টির মধ্যে কত গুরুস্থানের কবরের লাশের হাড্ডি বাজতেছে। কি দিয়ে আমি ওয়াজ বুঝাইতাম? গভীর রাত হইয়া গেছে, বাড়িতে যাইবার লাগিয়া মনটা পাগল হইয়া গেছে রে জহির ভাই। ও আরে ভাই, বাড়িতে যাওয়ার জন্য মনটা বেকুল। 10টা বছর আগে আপনার বাপেরে কবরে ফালাই দিয়েছেন, 10টা বছর আগে আপনার দাদারে কবরে শোয়াই দিয়েছেন, এখন ভালো কইরা কবরের চিহ্নটা পর্যন্ত নাই। হায় রে বন্ধু, আমিও তো এমন হব। জিলহজের 10 তারিখে পশুর গলা থেকে রক্ত বাইর কইরা এই 12 মাসের শেষ মাসটার আমরা বিদায় দিছি। আর মুহররম মাসের 10 তারিখে ইমামে আলী মুকামের গলা থেকে রক্ত বের করার মাধ্যমে প্রথম মাসটা শুরু হইছে। তো আরবি 12 মাসের শেষ মাসেও রক্ত, আরবি 12 মাসের প্রথম মাসেও রক্ত। 2 রক্তের মধ্যে পার্থক্য আছে না নাই? শেষের যে 12 মাসের শেষ মাসে যে পশুর গলা থেকে রক্ত বেরিয়েছে, এটার সম্পর্ক হইল ব্যক্তিগত। আপনি কুরবানি দিছেন, আপনি সওয়াব পাইবেন, আরেকজনে দিছে, আরেকজনে পাইছে, কেউ দিছে না, পাইছে না। কথা কোন ঠিক কিনা? আর আরবি 12 মাসের প্রথম মাসে হলো মুহররমের 10। রে বাবা রে, আমার ওয়াজের ধারা তো আপনারা বুঝেন। আমি যে এখন খুব বালা কথা কইতেছি বিষয় এরকম না। আমি এখন হাসছি, আমি কাঁদি, আমি কঠিন ভাষায় কথা বলি। অডিয়েন্সকে কিভাবে ঠান্ডা করতে, কন্ট্রোল করতে হয় সে ভাষা আমার জানা আছে। কিন্তু তার মানে এই নয় যে আপনি গুরুত্বপূর্ণ জায়গায় কথা বলবেন, এটা মাথায় রাখবেন। কারণ ইমামে আলী মুকাম বেজার হয়ে গেলে আপনার জিন্দিগি বন্দিগি বরবাদ হয়ে যাবে। কারণ নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই ওয়া আলা আলে মানে হলো আহলে বায়ত। যেরকম সুবহানাল্লাহ বলবেন না? তো নামাজের ভিতরে আহলে বায়তের দুরূদ আছে না নাই?
নবীর দরুদ আছে না নাই? খুব মনোযোগ। জিলহজ মাসের রক্তের সাথে সম্পর্ক ব্যক্তিগত। তুমি কুরবানি করছো, তোমার পশুর গায়ের মধ্যে যতটা পশম আছে সেই পরিমাণ নেক আল্লাহ তোমার দান করবে। আর গরু কুরবানি করার সময় জাহান্নামের গেটে গরুটি দাঁড়াই থাকবো, জাহান্নাম থেকে তোমারে ফিরাই রাখতো। আর জাহান্নামের উপর দিক দিয়ে একটা রাস্তা হবে, এই রাস্তা দিয়া তুমি যে পশুটা জবাই করছো এই পশুর উপরে আরোহণ কইরা পুলসিরাতটা পাড়ি দিয়া তুমি জান্নাতে চলে যাবে। তাহলে কুরবানির পশু পুলসিরাতের বাহন হবে। খুরগুলো যে আছে না, শিংগুলো, এইগুলা মিজানের পাল্লায় বাটকারা হবে। এটা হলো ব্যক্তিগত সওয়াব। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে। কখনো মাংস বলবেন না, এটা মনে থাকে যেন আজকাল। কখনো মাংস বলবেন না। বুঝাতে পারছি আপনাকে? কি বলবেন? গোশত। এক যুবক আমার, কুরবানির পশু গোশত আর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে বান্দার অন্তরের তাকওয়া। আর মুহররমের 10 তারিখের যে ইমামে আলী মুকামের গলা থেকে যে রক্ত ঝরেছে, এই রক্তের ফুটার সাথে পৃথিবীর সকল উম্মতের নাজাতের সম্পর্ক। এটা সাধারণ জিনিস না। এই জন্য রাসূল বলছেন, আমার শরীর মুবারক থেকে বহুত রক্ত ঝরাইছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। আহলে বায়াতের। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আহলে বায়াত কারা? রাসূল বলছেন, আহলে বায়াত হলো হযরতে মৌলা আলী, খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইন। যুরকন্না সুবহানাল্লাহ। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল বলছেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়াতের মহব্বত। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর স্ত্রীগণ আহলে বায়াতের অন্তর্ভুক্ত, নবীর সন্তান আহলে বায়াতের অন্তর্ভুক্ত। কিন্তু এই 4 জনের কথা কেন বেশি বলা হয়? কারণ এই 4 জনের কথা কোরআন সুন্নায় বেশি এসেছে। এই 4 জনের হাতের মধ্যে জান্নাতের চাবি দিয়েছে। মৌলা আলী। আজকে আমার সমাজের ভিতরে অনেক সমস্যা চলতেছে। এরা গাজরে খুম নামক জায়গায় একটি রাসূল হাদিস বলছিলেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু। আমি যাদের মাওলা, আলীও তাদের মাওলা। সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গাতে কিছু শিয়ারা অপব্যাখ্যা করে। ওরা মনে করে নবী পাক বিদায় হজের পরে এই ঘোষণার মাধ্যমে আবু বকর, উসমান এবং উমরের বাদ রেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা ঘোষণা করছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। এই অপব্যাখ্যা করার কারণে আমরা তাদের এই পথ মতকে আমরা অনুসরণ করি না। তারা শিয়া। তারা কি? শিয়া। আমার যুবক ভাইরা খুব মনোযোগ দিবেন। আমরা আহলে বায়াতকে ভালোবাসি, সাহাবায়ে কেরামকেও। যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে এবং আহলে বায়াতের মহব্বত দেখায়, এরা হলো শিয়া। এরা কি? শিয়া। আর যারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করে এবং সাহাবায়ে কেরামকে ভালোবাসার রূপ দেখায়, এরা হইল খারিজি। এরা কি? খারিজিরা হলো জাহান্নামের কুত্তা। খারিজিরা কি? জাহান্নামের কুকুর। আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা হইলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলে কুরআনও জাহান্নামী, আহলে হাদিসও জাহান্নামী।
আহলে কোরআনরা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। আর আরেকটা আছে আহলে হাদিস। আহলে হাদিস শব্দটাই ভুল, এটা আহলে হাদিস নয়। আমাদের জন্য হাদিস মানা আবশ্যক না, আমাদের জন্য সুন্নাহ মানা আবশ্যক। এই জন্য রাসূল বলছেন তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। এই জন্য রাসূল বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো আল্লাহর কোরআন, দুই নম্বর হলো আমি নবীর সুন্নাহ। রাসূল কি হাদিস বলছে? তো তোমরা কোন আহলে কোরআন কও আর আহলে হাদিস কও? তোমাদের বিসমিল্লাহই তো গলত। এই জন্য তোমরা ইবাদত আর হাদিসের দোহাই দিয়ে আমাদের কাছে পার পাবে। এরপর আসেন অনেক লোক আবার নিজেকে খুব সুফি দাবি করবে। আমরা মুখে দাঁড়িয়ে আছে, আমরা মাথায় পাগড়ি আছে, আমরা নামাজ পড়ি, আমরা সুন্নাত পালন করি, আর সুন্নিদের মধ্যে সুন্নাত নাই, বেদাতি বেদাতি কইয়া কি আউলা আউলা আউলি করে। এই জন্য রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার আহলে বায়েত। দেখছেন নি রাসূল যে গায়েবের খবর দেনেওয়ালা, যুগ যুগে যুগ যুগে ধোঁকাবাজরা ধোঁকা দিয়ে মানুষের ঈমানকে নষ্ট করবে। রাসূল বলছেন আমার আহলে বায়েত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছে তারা বেঁচে গেছে। আর এই জামানায় কিয়ামত পর্যন্ত যাদের অন্তরের মধ্যে আহলে বায়েতের মহব্বত থাকবে, এই ঈমান বিধ্বংসীকারী যারা, তারা কখনো ঈমান লুণ্ঠন করে নিতে পারবে না। এই হুসাইন প্রেমিকদের কাছে ওই সমস্ত বাতিলরা পাত্তা পাবে না। ইমাম আহলে বায়েতের প্রেমিকদের কাছে ওই সমস্ত জাহেলরা ঈমান বিধ্বংসী কথা বলে পার পাবে না। রাসূল বলছেন পারে তুফান আসলে বাড়িঘর ভেঙে যায়, আইলা আসলে বাড়িঘর ভেঙে যায়, বাড়িঘর ভাঙলে বাড়িঘর বানানো যায়। এই সমস্ত তুফানের চাইতে আরো ভয়ঙ্কর তুফান হলো ঈমান বিধ্বংসীকারীরা, যাদের অন্তরে আহলে বায়েতের মহব্বত থাকবে। ওই সমস্ত ঈমান ধ্বংসকারীরা ঈমান লুণ্ঠন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। তো বলুন তো এই মুহররমের চাঁদটা সামনে রেখে যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো ঈমানের খোরাক কি না? ঈমানের খোরাক কি না? এই গড়টা ভাঙলে কি বানান যাইতো না? ঈমান গেলে ঈমান পাওয়া যাইব। এই জন্য রাসূল বলছেন ওই সমস্ত ভূমিকম্পের চাইতে বড় ভূমিকম্প আসবে ঈমানের উপরে। মানুষ তোমাকে টাকা দিয়া ঈমান কিনতে চাইবে, মানুষ তোমাকে যুক্তি দিয়া ঈমান কিনতে চাইবে, মানুষ তোমাকে পাওয়ার দেখাইয়া ঈমান কিনতে চাইবে, মানুষ তোমাকে জিম্মি করে ঈমান কিনতে চাইবে। তোমার হৃদয়ে যদি আহলে বায়েতের প্রেম থাকে, পৃথিবীর কোন মানুষ ডলার খাওয়ায়া কালার পাল্টাইতে পারবে। মদিনার নয়কার না, দৈন্তার নয়কার না, মদিনা নয়কার না, দৈন্তার নয়কার না। কাগজে লিখে রাখেন আহলে বায়েতের প্রেম নিয়ে নামাজ পড়েন, আহলে বায়েতের প্রেম নিয়ে রোজা রাখেন, আহলে বায়েতের প্রেম নিয়ে আল্লাহর জিকির করেন। খোদার কসম জান্নাতের গেটে আহলে বায়েত আপনাকে জান্নাতে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। যার কেউ নাই তার কে আছে? তো আল্লাহ যা বলছে মোল্লা মানতে হবে কি হবে না? আমরা কি মোল্লার কথা চলবো না আল্লাহর কথা চলবো? আলহামদুলিল্লাহ জোরে বলেন না কেন? আর বড় করে বলে আলহামদুলিল্লাহ। এই জন্য ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেলায়েত শুরু হয়েছে। তিনি হলেন বেলায়েতের বাদশা, তিনি হলেন মারিফতের সম্রাট। যদি বলুন না সুবহানাল্লাহ। যার জিহ্বা, যে ব্যক্তি আমার নবী পাকের জিহ্বা মোবারক থেকে মারিফতের রস খেয়েছেন। আমি 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 নিজে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মেহরাবের দাঁড়ায়া নামাজ পড়তো সেখানে আমি সেজদা দিয়ে আসছি, নিজের চোখে দেখে সেজদা দিয়ে আসছি। মারহাবা জোরে বলেন। কি যে শান্তি, অনেক শান্তি। মারহাবা জোরে করেন। গভীর মনোযোগ। রাত্র গভীর হয়ে গেছে,
10, 15, 20, 30 মিনিট কথা বলেছি কিরাস্কার করে আমি বিদায় হয়ে যাব। আপনাদের জন্য মাহফিল কমিটি তাবারকের ব্যবস্থা করেছেন, কিন্তু সবচাইতে বড় তাবারকের নাম হলো আহলে বায়তের মহব্বত। জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, কি দিয়ে আপনাদেরকে ওয়াজ বোঝাবো? আমার কাছে ভাষা নাই। শুধু একটা কথা বলবো, আল্লাহর ওলিদের জীবনী তালাশ করেন। কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ দুনিয়ার জমিনে থাকবে, কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ দুনিয়াতে হবে। শুধুমাত্র পাগড়ি লাগাইছি বলি আমি ওলি আল্লাহ হবে, বিষয়টা এমন না। সিএনজি চালাইলেও আপনি ওলি হইতে পারবেন, কোদাল দিয়া মাটি কাটলেও আপনি ওলি হইতে পারবেন। মাটি কাটতেছেন আপনি ওলি হইতে পারবেন, মার খেদমত করতেছেন ওলি হইতে পারবেন। ওলি হইতে গেলে সার্টিফিকেট লাগে না, ওলি হইতে গেলে লাগে আমার নবীর মহব্বত, ওলি হইতে গেলে লাগে আহলে বায়তের মহব্বত। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? তো ওলি আল্লাহ হইতে গেলে আহলে বায়তকে ভালোবাসতে চাই কি চাই না? মৌলা আলীকে ভালোবাসার দরকার আছে না নাই? যারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করবে এরা কোনোদিন ওলি আল্লাহ হতে পারবে না। বন্ধুরা রে আমার, ও আমার কুড়িগ্রামের বন্ধুরা, ও আমার বিদগড়ের বাবাজিরা গো, ও আমার মুরব্বী বাবারা, অনুরোধ করে বলি আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে আমরা চাই কি চাই না? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানে হলো আল্লাহর ওলিগণ। ওলি আল্লাহ তিন ধরনের হয়ে থাকে। 1 নম্বর প্রকৃতিগত, 2 নম্বরে প্রদানকৃত, 3 নম্বরে অর্জনকৃত। বাংলা বলেছি বোঝার জন্য। একটা হলো প্রকৃতিগত, কিছু কিছু আল্লাহর ওলি আছে এরা দুনিয়াতে মার গর্ভ থেকে বেলায়েতের সার্টিফিকেট নিয়ে আসে, এদেরকে বলা হয় প্রকৃতিগত। এদের নাম আরেকটা হলো মাদারাজাত ওলি। এখন বলবেন তাহিরি হুজুর, এমন ওলি আসেনি যে মার গর্ভ থেকে দুনিয়ায় ওলি হয়ে আসছে, যে মার পেট থেকে সন্তানটা ওলির সার্টিফিকেট নিয়ে আসে? আপনারা জবান খুলে বলেন, ওই মায়ের দাম কি আল্লাহর দরবারে কম না বেশি? যেই মায়ের পেট থেকে নবী দুনিয়াতে আসে ওই মায়ের দাম কি কম না বেশি? এখন বলবেন ও হুজুর, আপনি যে বললেন প্রকৃতিগত আল্লাহর ওলি, মার পেট থেকে ওলি আল্লাহ হইয়া আসে, আপনি একটা প্রমাণ দেন না এই লোকটা মার পেট থেকে ওলি হয়ে আইছে। এই প্রমাণ আর নতুন কইরা দিমু কি? আপনারা সব তরিকতের পাগল, আপনারা ভালো কইরাই জানেন এই পৃথিবীতে একজন আল্লাহর ওলি যাকে মাদারজাত ওলি বলা হয়, মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছেন, যার নাম হলো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, কোন না? যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, আহায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, আহায় তার কাঁধে যার চরণ যুগল যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা, দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, তার কাছে যার চরণ যুগল মদিনা ওয়ালা, আয় তার কাছে যার
দাদওয়ালা যেজনে গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও আমার কুড়িগ্রামের বন্ধু, কি দিয়া বেলায়ত বুঝাবো? একটা হলো প্রকৃতিগত, যেটা আল্লাহ স্বয়ং মার পেট থেকে দুনিয়ার মধ্যে পাঠাইছে ওলি বানাইয়া, তিনি হলেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। এই হলো প্রকৃতিগত। আরেকটা হলো প্রদানকৃত। প্রদানকৃত মানে কি? আপনি ওলি আল্লাহর খেদমতে গিয়েছেন, ওলি আল্লাহর মায়ার নজর আপনার দিকে পড়ে গেছে। যেমন ভাবে পৃথিবীর আজরাই বলছিল সাধু পাল রে, এ সাধু পাল, এই দেখ গিয়া মূর্তির পাশে কে যেন আল্লাহর জিকিরি করে। তুই গিয়া দেখ ওখানে কে যেন আল্লাহর জিকিরি করে। আল্লাহ এ সাধু পাল, তুই তো হলি আমার একটা জাদুঘর, তুমি তো অনেক খেলা জানো, তুমি তারে যাইয়া জাদু দিয়া বুবা বানাইয়া দিবা। আর ওই লোকটা যখন আল্লাহ আল্লাহ জিকির করবে, তুমি যাইয়া সেখানে রাম রাম বলবে, তাইলে সে আল্লাহ আল্লাহ জিকির বন্ধ করে দিবে। 300 মূর্তি পূজক পূজা করে, 3 মণ দুধ দিয়া পাথরে আর মূর্তির সামনে রাখে। এমন 300 মূর্তি পূজকের সামনে আল্লাহর জিকির যে করে, এটা কি গায়ের পাওয়ার নাকি বেলায়তের পাওয়ার? আল্লাহ না কেন? আমি একদম ভিতরে ঢুকতেছি, আমার ওয়াজ কি বুঝতে কষ্ট হইতেছে? এটা কি গায়ের জোর না বেলায়তের জোর? আরো জোরে, গায়ের জোর না বেলায়তের জোর? এবার সাধু পাল ডাক দিয়া কয়, জীবনে অনেকবার খেলা দেখাইছি, কেউ আমার সাথে পারে নাই। এবার সাধু পাল তেল তুল লাগাইয়া সুন্দর করে জাদু নিয়ে খাজা গরিবে নওয়াজের সামনে গেল। আনা সাগরের পরে 300 মূর্তি পূজক মূর্তি পূজা করতেছে, আর 3 মণ দুধ সামনে রাইখা রাইখা পূজা করতেছি। আর ওই জায়গার মধ্যে কীর্তনের আওয়াজ শোনা যায়, আর একটা পাগলা আল্লাহ আল্লাহ জিকিরে ঢেউ তুইলা ফলাইছে, গাফুর রাহিম আল্লাহ 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 গাফুর রাহিম নাম আর আল্লাহ আল্লাহ। এই কষ্ট দিছে বাবা, একটু একটু ঢেউ তুলে নে। তরিকত আমার দরবারে তরিকতের মাহফিল, তুই এটা কর না। বন্ধ নাই রে পান যে জাগায় কন্যা আল্লাহ, আরো দিলটা নরম করে কন্যা আল্লাহ। বন্ধ নাই রে যে জাগায়, সেই জাগারো বন্ধু নবী মুস্তাফা। কন্যা কবরেরই আযাব জুদি মানুষ গরবারি রিয়া পাগল হইতো। এই বৃষ্টির মধ্যে কতগুলা কবরের ভিতরে গলা ফানি, এই বৃষ্টির মধ্যে কত গুরুস্থানের কবর লাশের হাড্ডি বাজতেছে। কি দিয়ে আমি ওয়াজ বুঝাইতাম? গভীর রাত হইয়া গেছে, বাড়িতে যাইবার লাগিয়া মনটা পাগল হইয়া গেছে রে জহির ভাই। ও আরে ভাই, বাড়িতে যাওয়ার জন্য মনটা বেকুল। 10টা বছর আগে আপনার বাপের কবরে ফালাই দিয়েছেন, 10টা বছর আগে আপনার দাদারে কবরে শোয়াই দিয়েছেন, এখন ভালো কইরা কবরের চিহ্নটা পর্যন্ত নাই। হায় রে বন্ধু, আমিও তো এমন হব, আমিও তো
40 বছর কেন 750 বছর পর যেমন বাবা শাহজালালকে স্মরণ করে আপনাকেও মানুষে স্মরণ করবে। এই জন্য কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আর আব্বা কন্যা কন্যা আছে না নাই? কবরে যাওয়ার আগে রোজার দরকার আছে না নাই? কবরে যাওয়ার আগে মায়ের খেদমতের দরকার আছে না নাই? কবরে যাওয়ার আগে জিকিরের দরকার আছে না নাই? সবাই আমার সাথে বিনায়া 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 কোন গাফুরুর রহিম ও আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম আল্লাহ কবরেরই আযাব যদি মানুষ দেখিত ও কবরেরই হরে গরবা রিসা রিয়া পাগল এত মায়া করতেন জি আমরার সংসারে কন্যা আল্লাহ আমার দিলটা নরম করে কন্যা এই গুড়ি গ্রামের গুরুস্থানের মানুষগুলো আজকে হাসতেছে সবাই জবানটা গুলো কন্যা এত মায়া করতেন আমার সংসারে আজ বুঝি রে শুয়া রইছে গব এ আপুর আমি কি বুঝাতে চাইছি বুঝলে বুঝবেন অবশ্যই। আমি ওয়াজটা কেন তুলছি জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে কাউরে বান্দা বানায়া বিদায় দেয়, কাউরে বান্দা বানাইয়া নোটিশ ফাটাইয়া দুনিয়াতে রুকাইয়া নে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কাউরে বন্ধু বানাইয়া নোটিশ ফাটাইয়া বিদায় নে। বান্দা এক জিনিস, বন্ধু আরেক জিনিস। একটা আছে আল্লাহ পাঠায় বন্ধু বানাইয়া, আর একটা আছে বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখলে, ওলি আল্লাহর দরবারে গেলে, ওলি আল্লাহর মায়ার নজর থাকলে মাস্টার্স পাস করা লাগে না, মুহাদ্দিস হওয়া লাগে না, মাস্টার্স পাস করা লাগে না, টাইটেল পাস লাগে না। ওলি আল্লাহর নজর দিয়েই বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায়। প্রেমের আগুন চলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। এই হাসির খুরাক দিচ্ছি না, কুলজারা ফাইটটা যায়। এতগুলো আমি করতেছি, এত ওলি আল্লাহর দরবারে দৌড়তেছি। আমার বাপটাও মাজার মাজারে ওলি আল্লাহর দরবারে গিয়ে দৌড়তো। এই এত দূর দৌড়তেছি, কোন ওলির নজর পড়ছিন কিনা জানি না। আরে ওলি আল্লাহর দরবারে যাবেন আর ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া রিয়াজতের দ্বারা ওলি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা খাজা গরিবে নামাজ জিকির করে একজনের জবান খুইলা কোন তিনি কে? সাধু পাল যাইতেছে ওলি আল্লাহরে ইজ্জত নষ্ট করুন। আপনারা জবান খুইলা বলেন ওলি আল্লাহ ইজ্জত রক্ষা করার মালিক কে? আপনি যদি সৎ পথে থাকেন, হাজার মানুষ যদি আপনার বিরুদ্ধে লেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার পক্ষে থাকে, পৃথিবীর কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না। ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান যদি থাকে, নবীর প্রতি ঈমান যদি থাকে, ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। আল্লাহ
আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইমানদারদের অভিভাবক হলো একজন, তিনি কে? যদি প্রেমিকটা অন্ধকারে থাকে আল্লাহ পাক তাকে আলোর দিকে নিয়ে যায়। চতুর্পাশে যদি শত্রু থাকে আল্লাহ পাক তাকে রহমতের চাদর দিয়ে ঢাকিয়া দেয়। বলুন, ইজ্জতের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। যার কেউ নাই তার কে আছে? আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। কেউ কেউ বলে মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। কে বলছে তোমাকে? জোর যার মুল্লুক তার, সে সাময়িক অত্যাচারী শাসক। আল্লাহ পাক যখন ধরবে ফেরাউনকেও পানির সঙ্গে মিশাই দিছে। তোমার জোর বেশি দিন থাকবে না। সাধু পাল সুন্দর করে রওনা দিয়েছে। আপনারা জবান কোনে বলেন, খাজা গরিবে নওয়াজের জবানের ভিতরে কার জিকির চলতেছে? আল্লাহ আল্লাহ। क्या मुबारक बुलबुले बागे मदीना कुर्रते आईने रसूल या नबी फातिमा खैरुन निसा के वास्ते मुश्किले आसान फरमा रंज गम सब दूर कर साहिबे जुद सुखा शेरे खुदा की वास्ते जार केउ नाई तार के आसी। যুবক আমার, এবার সাধু পাল সাজ্জা সুজ্জা সুন্দর করে যখন খাজা গরিবে নওয়াজের কাছে গেছে, খাজা গরিবে নওয়াজ 300 মূর্তি বুজুর্গের সামনে আল্লাহ 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 আমার মন নিজে এর দেশে মুর্শিদ মুর্শিদ একই আমার বাঙ্গানা, তার উপরে তুফান বাও পলকে পলকে উঠে পানি রে, পলকে পলকে উঠে পানি রে। কইও দয়ালের টাই এ তোরির ভরসা নাই, কইও এ তোরির ভরসা নাই, লাহোর ধরিয়া দিতে পারি রে আমার মন। আয় 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 দিল মজায় আর মুর্শিদ নিজে এর দেশে যা। সন্ধ্যা হইলে ডাক দিলে না মুরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে আমায়, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে দয়াল বন্ধুরে। আমার জীবনে প্রথম কাছে ওয়াজিরা, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে ও দয়াল রে। আর পরীক্ষার সময় নাই,
কর জুড়ে ক্ষমা চায়, শেষের খেয়াই না নিলাই আমারে, শেষের খেয়াই না নিলাই আমারে। আমার দিন তো এমনি যাবে, লোকে আমার কি বলিবে, আমার দিন তো এমনি যাবে, লোকে আমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহির মনে প্রাণবন্ধু রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, আমায় আমায় সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না আমরে। একটা এই গজলের বইটা 50 টাকা নিয়ে যাবেন, বহুত প্রেমের খেলা আছে এটার ভিতরে। বৃষ্টিপাত লাইতেছে তো হইতে হইতে তাহিরি সান্ডে উঠবেন আর কি। 50 টাকা নিয়ে যায় আমার মুরিদরা বেচছে। মারহাবা জোরে কোন গিলি গাল। খাজা গরিবে নওয়াজের জবানে কার জিকির। আরেকটু সামনে গেলে অসুবিধা দিব, আরেকটু সামনে গেলে অসুবিধা দিব। তাবারক গাইতে গাইতে আমি তাহিরি গাইতে গাইতে শেষে আমি হাত তুলবো মোনাজাতে। কথা কোন ঠিক না? আরে চোখের পানি ফেলে আল্লাহ আল্লাহ জিকির তুলে। মারহাবা জোরে কোন কেন? খাজা গরিবে নওয়াজ আল্লাহ জিকির করে সাধু পাল খাজা গরিবে নওয়াজের সামনে আসছে। সাধু পাল রে শিখাইয়া দিছে রাম রাম বলার জন্যে। আর খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ জিকির শুরু করলো। সাধু পাল খাজা গরিবে নওয়াজের সামনে তেল তুল লাগাই আইসা কি বাপদা দইরা দাঁড়ায় গেছে। আর খাজা গরিবে নওয়াজ সাধু পালের বুকের দিকে তাকাইছে, সিনার দিকে তাকাইছে। আর সাধু পাল খাজা গরিবে নওয়াজের চোখের দিকে তাকাইছে। খাজা গরিবে নওয়াজ সাধু পালের সিনার মধ্যে তাকাইছে। যেই মাত্র সাধু পালের সিনার মধ্যে তাকাইছে, ওই মুহূর্তে সাধু পাল আসছিল আল্লাহ আল্লাহ জিকির শুননা রাম রাম বলবে। কিন্তু সাধু পাল যখন খাজা গরিবে নওয়াজের চোখের দিকে তাকাইছে, সাধু পাল আর রাম রাম বলতে মনে নাই, সাধু পালের জবান দিয়া রহিম রহিম জিকির শুরু হইয়া গেছে। কোন বা দেশে রইলা রে এ দয়াল চান, দয়াল তোমার ভিখারি সাজিব, দয়াল তোমার ভিখারি সইপা দিব আমার মন প্রাণ, আমি সইপা মন প্রাণ, তুমি কোনবা দেশে রইলা রে দয়াল চান। খাজা গরিবে নওয়াজ কি ব্যাপার? কপালে দিয়ে দেখা যায় সীতা লাগায় রাখছ, কপালে দিয়ে এইরকম ভাবে কি জানা লাগায় না গোল্ডেন কালার দিয়া, এইভাবে চন্দন লাগাইছো কি লাগা? কই আমি আসছিলাম আল্লাহ আল্লাহ জিকির শুননা রাম রাম কইয়া আপনারা ডিস্টার্ব করমু। কই রহিম রহিম কও কি লাগা? কই আপনি যে আমার সিনার দিকে তাকাইছেন, ওই রুহানি নজরে আমার কলবের মধ্যে রহিম নামের ঢেউ উঠা গেছে। এটার নাম হইল প্রদানকৃত। ওলি আল্লাহর সোহবতে গেলে মায়ের নজর যদি সিনার দিকে পইরা যায়, এই সিনার সিনা থাকে না, এই সিনাটা মদিনাওয়ালার নূর হইয়া যায়। এবার খাজা গরিবে নওয়াজ বলেন যাও যাও এখন তুমি চলে যাও। কয় কোথায় যামু? অন্ধকারে কেন ঠেল্লা দেন, আমারে আর ফাটায়েন না, আমার বুঝতে বাকি নাই। যার নজর পড়লে কলবের অবস্থার পরিবর্তন হয়ে যায়, এই কদমের ঠাই ছাড়া আমার কোনো জায়গা নাই। আর দেরি কইরেন না, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানাইয়া দে।
নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। গজল কি বেশি গাইতেছি? একটা গজলের দরকারি সারা গাইছি না। গাটে 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 নাও লাগাইয়া মুর্শিদ ভোজন লইও, তরিকতের পাগল ফাইলে টান্দা খুলে লইও রে, তরি রে হুশিয়ার হইয়া বাইও। আমরা তরি একটাই দিলে আহলে বায়াত, কথা কোন ঠিক কিনা? দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার বলেন। তাহলে ওলি আল্লাহর দরবারে গেলে মুর্দা কলব জিন্দা হনিও যদি তাকে নসিবে। ওলি বিদ্বেষ থাকলে চলবে না, ভিতরে নবীর বিদ্বেষ থাকলে চলবে না, ভিতরে প্রেম লাগবে, প্রেম। কথা বলেন ঠিক কিনা বলেন। গতকাল মাহফিল করেছি সরা, মুশকিল কুশা বেলায়েতের সম্রাট, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। আরো জোরে কোন আমিন। আর আরো জিকির হইব, একটা পাগলের মেলা হয়ে পড়ছে আজকে। মারহাবা জোরে কর। তো এমন জানলে মাঝখানে জিকির করলাম, নইলে লাস্টে করুনই লাগে। ভাবছিলাম যে লাস্টে যদি লুক না পাই, যদি জাগা কেউ এর লাগে জিকিরটা মারি দিছিলাম। মারহাবা জোরে কর। খুশি না বেজার? তো আমার ওয়াজটাকে আজকে বুঝতে অসুবিধা হইছে। একটা মারফেট দিকে ওলি আল্লাহ ওয়া দুনিয়াতে, যেমন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, জোরে কর না মারহাবা। আরেকটা হলো প্রদানকৃত ওলি আল্লাহর খেদমতে গেলে সোহবতে ওলি হয়ে যায়। আরেকটা আছে এমন এক জামানায় পড়ছে, মানে এখান থেকে ডাইনো যাইতে না, বামে যাইতে না, চুপি 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 দেনে জ্ঞানে আমল করতে 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 এটারে বলা হয় অর্জনকৃত। এখন এমন এক অবস্থা, ডাইনো ডাব্লিউ, বামেও ডাব্লিউ, সামনে ডাব্লিউ, পিছে ডাব্লিউ। ওই হুজুরের ওয়াজটা আস্তে আস্তে আইবা আইবা আইবা। সবর 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 বাবা, তাহলে আস্তে আস্তে বলি অর্জনকৃত, ঠিক কিনা? এই নিজের সাধনার দ্বারা ওই হুজুরা শুনছে, শূন্য টুন্যা জিরারে হে মনে করছে এইটাই আল্লাহ রাসূলের পথ। এই পথে চললা ফিরা সে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে, জোরে কর না সুবহানাল্লাহ। তো রাস্তা তিনটা ধরছিলাম বাজান, খালি নৌকাটা সাগর আলী বিরাইছিলাম, ওখানে খালি ছাড়ছিলাম পাল্লা দিয়া, কিন্তু এটা ওই কিনারে যাওয়া সম্ভব ঠেইল্লা কইছি, যা কর কইছি। তবে একটা কথা কই, নামাজ লাগবো নি, কথা কয় না, কথা কয় না, নামাজ লাগবো নি, রোজা লাগবো নি, মা বাপের খেদমত লাগবো নি, নেশা টেশা খাওয়ান লাগবো নি। আপনার এলাকায় কি সুদ চলে? হালকা 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 চলে। ইদানিং শুনতেছি মহিলারাও নাকি সুদ খায়। মহিলারা সুদ খায় না, এটাকে বলে টাকা লাগায়, টাকা লাগায়। ফত্তন 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 হাজারে কত? 10,000, 1 লাখে তো বিডি 20,000 বুঝি, 1 লাখে
মানে 1,10,000 না, টেহা 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 পত্তনে 30,000। এই জন্য তো বলি বিড়াইতে কিরে ডরা না, বেড়াইতে তো সহজে ডরা না কিনলে গেরে এই বিড়ি কামলি। হ্যাঁ, টেহা দিয়া জামার টেহা দিয়া নিজের টেহা বানায়া বালিশের নিচে ডুহাই রাখছে, সময় মতো যেন উড়াল মারতে পারে। কথা কন ঠিক না বেটি? কুহু কুহু না? আইরে সাবধান, হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম। পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে। এইবার রাখি তো ঠিক আছে নি? পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে।